নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 7 সেপ্টেম্বর 2025 সাল রবিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। আবার কবে বৃষ্টি আসতে পারে? উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির প্রচণ্ড পূর্বাভাস রয়েছে। আগামী 4 থেকে 5 দিন ধরে বৃষ্টির পূর্বাভাস, শুধু তাই নয়, ভারী বৃষ্টি চলতে পারে, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। নিম্নচাপের অবস্থান, নতুন নিম্নচাপ আসতে চলেছে, এই সমস্ত কিছুর স্ট্যাটাস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, একটি লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে প্রথমেই আমাদের জানতে হবে যে কোন কোন সিস্টেম রয়েছে। সিস্টেম বলতে যে নিম্নচাপটা ছিল সেটা অনেক দূরে চলে গেছে। বর্তমানে তার অবস্থান রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ এবং রাজস্থান সংলগ্ন জায়গাতে, যার ফলে পশ্চিম রাজস্থান, গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ এই জায়গাগুলোতে লাল সতর্কবার্তা জারি রয়েছে। প্রচণ্ড বৃষ্টি হবে আজকের দিনটা। আগামীকাল থেকে একটু বৃষ্টি কমতে পারে, আগামী পরশু থেকে অনেকটাই বৃষ্টি কমবে। এর সঙ্গে যা তথ্য আমরা পাচ্ছি, বাংলার ক্ষেত্রে এর কোনো প্রভাব আপাতত নেই। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজকে এবং আগামীকাল কোনোরূপ সতর্কবার্তা নেই। অর্থাৎ বৃষ্টি হবে না বললেই চলে, এমনটা রয়েছে তথ্য। 7 এবং 8 তারিখ আবহাওয়াটা খুবই ভালো থাকবে, তবে তাপমাত্রা 2 থেকে 1 ডিগ্রি বাড়তে চলেছে। বিরাট কোনো হেরফের হবে না, অর্থাৎ যে পজিশন রয়েছে বর্তমানে সেরকমই থাকবে। আংশিক মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে, তা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। যদিও কোনো কোনো জায়গায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, তাহলে খুব হালকা বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলো 7 এবং 8 তারিখ, সঙ্গে 9 তারিখেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। যে সমস্ত জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, এছাড়া নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন 9 তারিখে যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া এই জেলাগুলোয় কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমন একটা সম্ভাবনা। বিরাট সম্ভাবনা কিন্তু নেই। তাই এখান থেকে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজকে রবিবার, সোমবার, মঙ্গলবার 3টে দিন আবহাওয়াটা মোটামুটি ভালো থাকারই কথা রয়েছে। আবার 10 এবং 11 তারিখে তাঁদের যেটা বক্তব্য রয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে, যেটা শরৎকালে স্বাভাবিকভাবে হয়ে থাকে। তবে এই মুহূর্তে কোনো সিস্টেমের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা বিরাটভাবে নেই। তবে নতুন করে আরেকটি বাইরে থেকে সিস্টেম আসছে। সেই সিস্টেম প্রধানত আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিক দিয়ে বাংলাদেশ হয়ে আবার আসতে পারে, যার ফলে উত্তর বাংলাদেশ, ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ব্যাপক বৃষ্টি আসতে পারে। সেটা কিন্তু এখনই নয়, 10 তারিখের পর। অন্যদিকে যা আপডেট রয়েছে, বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরির কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে নিম্নচাপের কথা না বললেও তাঁরা কিন্তু জানিয়ে দিয়েছেন একটি ঘূর্ণাবর্ত অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে। তবে স্বাভাবিকভাবে সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্যাটাস থেকে বা বিভিন্ন অনলাইন ম্যাপ থেকে, সেই নিম্নচাপ 12 থেকে 13 সেপ্টেম্বর তারিখের আশেপাশে তৈরি হতে পারে, যার ফলে আবার বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা রয়েছে দক্ষিণ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতে। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি এবং নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিমে সরবে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে সেটা কর্ণাটক, গোয়া, কোঙ্কণ এই সমস্ত জায়গাতে আবার প্রবল বৃষ্টি দেবে। কিন্তু বাংলায় তার কতটা প্রভাব পড়বে সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে 13 তারিখের পর 14, 15, 16, 17 বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই নিম্নচাপ প্রভাবের জন্য, পরোক্ষ প্রভাবের জন্য কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো, ঝাড়খণ্ড, এছাড়া দক্ষিণ বাংলাদেশ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি আগামী 2 বা 3 দিন চলতে পারে। আগামী 2 বা 3 দিন বলতে 13 তারিখের পর আগামী, অর্থাৎ 14, 15, 16 সেপ্টেম্বর তারিখে এরকম একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। এই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। এক লাইনে সংক্ষেপে বাংলার আবহাওয়াটা রয়েছে এটাই। উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি চলবে। বিশেষ করে বলা হয়েছে দার্জিলিং, এছাড়া কুচবিহার, এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বেশি, সেখানে আগামী 4 বা 5 দিন ভারী বৃষ্টি হবে। সঙ্গে যেটা আপডেট রয়েছে 8 তারিখ দিকে
বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতেই মাঝারি বৃষ্টি, অধিকাংশ জায়গাতে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। আর এই বৃষ্টি চলবে আজকে 7, 8, 9, 10, 11 এরকম সেপ্টেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলোতে লাগাতার বৃষ্টি চলবে এবং তারপরও আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী ধরনের। তাই উত্তরবঙ্গে এখন বৃষ্টি কমার কোনো রকম সেরকম সম্ভাবনা নেই। তবে নিচের দিকের জেলাগুলোতে অতটা বৃষ্টি হবে না, বিশেষ করে 7 তারিখ শেষ রাত, আজকে শেষ রাত থেকে আগামীকাল একটু বৃষ্টিটা হতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। পরবর্তী দিনগুলোতে বিক্ষিপ্ত হবে। মূল বৃষ্টিটা কিন্তু হবে কালিম্পংয়ে আজকে এবং আগামীকাল ভারী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী 5 দিন ধরে ভারী বৃষ্টিপাত হতে চলেছে, এটাই জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে এবং সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে ব্যাপক কোনো বৃষ্টি হবে না। তবে 8 তারিখের দিকে বৃষ্টিটা হবার চান্স রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতে রয়েছে, সঙ্গে ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে আগামী 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত। আর নিচের দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে দক্ষিণ দিকে, যেমন খুলনা, বরিশাল, এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, দু এক জায়গা হতে পারে। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা হালকা মাঝারি হবে। আর চট্টগ্রাম বিভাগের দিকে অনেক জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময়। এই আপডেট বা ইনফরমেশান আশা রাখছি আপনাদের যথেষ্ট হেল্প করবে এবং কাজে লাগবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমরা যথাসময়ে সমস্ত আপডেট আপনাদের সামনে হাজির করি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।